ও আপা দাও, আর একটা দাও। ও টাটা দিয়ে দাও তো বাবা, টাটা দিয়ে দাও। টাটা বলো, টাটা বলো। তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি কচুর ফুল তোলা শুরু করে দিয়েছি, এই যে কয়েকটা তুলেও নিলাম। ফুল তুলতে এসে যে এরকম হবে সেটা আমি ভাবিনি। চলুন আজকের দিনটা একসাথে বাঁচি, আর একটা নতুন দিন, আর একটা নতুন গল্প নিয়ে হাজির আমি সহদেব। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা আজ আমার ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে সপ্তাহে 4 দিন, সোমবার, বুধবার, বৃহস্পতিবার আর শনিবার, এই 4 দিন আমরা হাটে যাই। আমাদের ছোট্ট একটা ব্যবসা রয়েছে, তো আমরা কি ব্যবসা করি সেটা পরে একদিন জানাবো। তো আজকে যেহেতু আমি হাটে গিয়েছিলাম, হাট থেকে সবেমাত্র এলাম, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে শুরু করলাম ব্লগ করতে, আর সেই কারণেই ব্লগটা শুরু করতে আমার একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা যাই হোক, বর্তমান চলছে জুন মাস, আর এই সিজনটাতে কিন্তু কচুর ফুল হয়। তোমরা তো এই কচুর ফুল খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। আমাদের বাড়ির অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু কচুর ফুল খেতে খুব বেশি একটা পছন্দ করে না, তো সেই কারণে ওদের ইচ্ছাও নেই। তো সেই কারণে আমার যেহেতু সব থেকে বেশি পছন্দ, তাই আমি আজকে চলে এলাম কচুর ফুল তুলতে। তবে কচুর ফুল তুলতে আমি বেশি দূরে আসিনি, আমাদের বাড়ির পিছনের দিকটাতে আগে যে গাছের বাগান ছিল এইখানে প্রচণ্ড পরিমাণে হতো, কিন্তু এখন যেহেতু গাছ নেই, অনেক কচুর গাছ মারা গেছে। তবে যে 2-4টি গাছ রয়েছে তার মধ্যে কিন্তু কচুর ফুল হয়েছে। তো আমি এখান থেকে কিছু গাছ থেকে কচুর ফুল তুলবো, দেখি কতটা তুলতে পারি। তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি কচুর ফুল তোলা শুরু করে দিয়েছি, এই যে কয়েকটা তুলেও নিলাম। তো তোমরা কারা কারা কচুর ফুল চেনো এবং এইভাবে তুলে খেতে পছন্দ করো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কচুর ফুল তুলতে এসে যে এরকম হবে সেটা আমি ভাবিনি, একদম ঘেমে টেমে অস্থির। তো বন্ধুরা এই যে ফাইনালি আমার কচুর ফুল তোলা শেষ। বাড়ির চারিদিকটা ভালো করে খোঁজাখুঁজি করার পর আমি এই কটা কচুর ফুল পেলাম, যা আমার একার জন্য যথেষ্ট, যেহেতু আমাদের বাড়ির অন্য কেউ খাবে না। তো এগুলো কিন্তু আবার আজকে খাওয়া যাবে না, এগুলো আজকে এই যে এখন থেকে মানে রাত পর্যন্ত এগুলো শুকোবে, আমরা এগুলো খাবো কাল সকালে। কচু জাতীয় জিনিস তো খুব গলায় ধরে, তাই এগুলো মানে একদিনে খাওয়াটা ঠিক নয় আর কি, খুব গলায় ধরে। কচুর ফুল তুলতে গিয়ে তো আমার অবস্থা বেহাল, হাট থেকে এসেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে গিয়েছি কচুর ফুল তুলতে। তো এখন স্নান করব। Many hours later. বন্ধুরা স্নান আমার অনেকক্ষণে হয়ে গেছে, কিন্তু খাবার আমরা সবেমাত্র খেলাম। তার কারণ স্নান করতে করতেই আমাদের এদিকে শুরু হয়েছে বৃষ্টি, আর সেই বৃষ্টি সবেমাত্র ছাড়লো। আর বৃষ্টি চলাকালীন মেয়ে আমার কাছে ছিল, সেই কারণে আমি বৃষ্টির কিছু ক্লিপ নিতে পারিনি। বৃষ্টির পর দেখুন পরিবেশটা বেশ পরিষ্কার ও শান্ত লাগছে, আমার সাথে সাথে পরিবেশটাও স্নান করে নিল। আর আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্নই রয়েছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। আর আকাশ কিন্তু এখনও ডাকছে, শব্দ শোনা যাচ্ছে। A few moments later. বন্ধুরা প্রায় সন্ধ্যা লেগে গেছে, বৃষ্টির কারণে কোথাও যেতে পারলাম না। আর এই দেখুন একটু আগে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন আমি একটু মেয়েকে নিয়ে হাঁটতে বেরোলাম। কি বাবা? বাবা? মেয়ে বাবা বলে, খুব বলে বাবা। বন্ধুরা বাবা মেয়ের সন্ধ্যাকালীন হাঁটা কমপ্লিট হলো, আমরা চলে এলাম বাড়িতে। তো একটা দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন। বাবা আপা দাও, আপা দাও। ও আপা দাও, আর একটা দাও। ও টাটা দিয়ে দাও তো বাবা, টাটা দিয়ে দাও। টাটা বলো, টাটা বলো, টাটা।